এশিয়ার মঞ্চে এখন পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। ২ বছর পর পর শুধু অংশগ্রহণেই যেন প্রশান্তি খুঁজেছে বাফুফে, যে কারণে বিগত সময়ে জাতীয় দলের কাছাকাছি থাকা দলটিকে নিয়ে সেভাবে হয়নি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। অন্তত ফলাফল তারই সাক্ষী। ২০১৩ সাল থেকে বাছাই পর্বে ৬ বার খেললেও জয় মাত্র একটি, তবে তা আসরের মূল পর্বের টিকিট কাটতে কোনো কাজেই আসেনি। এবার পরিস্থিতি ভিন্ন। জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলারকে রেখে শক্তিশালী করা হয়েছে যুব দলকে। মূল কোচের পাশাপাশি হ্যাভিয়ার ক্যাব্রেরার দিক নির্দেশনায় দক্ষতা বাড়াতে কাজ করেছেন যুবারা। বাহরাইনে ১২ দিনের ক্যাম্প সহ অনূর্ধ্ব ২৩ দল খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচও। সব মিলিয়ে অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে ভিয়েতনামের বিপক্ষে জয়ের আশা বাংলাদেশের। ন্যাশনাল টিমে কিছু প্লেয়ার থাকে, তারা এই টিমটাকে মোটিভেটেড করে। যারা নতুন এসছে, সব মিলিয়ে একটা গোছালো একটা টিম। তো আপনারা জানেন যে আন্ডার-23-তে অ্যাকচুয়ালি আমাদের বরাবরই রেজাল্ট ভালো না, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই টিমটার কিছু করার ক্ষমতা আছে। আমরা যারা আছি প্রায় ১ মাস যাবত আমরা ট্রেনিং করে আসতেছি। আমরা বাহরাইনে গিয়েছিলাম, সেখানে আমরা প্রস্তুতিমূলক 2টা ম্যাচ খেলেছি। তো আমি মনে করি যে আমরা সবাই মেন্টালি আমরা প্রিপেয়ার কালকের ম্যাচটার জন্য, কারণ আমরা এতদিন ওয়েট করে এত হার্ডওয়ার্ক করেছি এই ম্যাচটার জন্য। তো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এদিকে ভিয়েতনাম শুধু স্বাগতিক নয়, বাংলাদেশের গ্রুপের শক্তিশালী প্রতিপক্ষও বটে। এশিয়ার মূল পর্বে ফাইনাল খেলার অভিজ্ঞতাও রয়েছে দলটির, তবে বড় ম্যাচের আগে জ্বরে ভোগায় দলকে শেষ মুহূর্তের দিক নির্দেশনা দিতে পারেননি কোচ সাইফুল বারী টিটু। তাই ডাগআউটে থাকবেন সহকারী কোচ হাসান আল মামুন। তবে বিগ ম্যাচের আগে চ্যালেঞ্জ থাকলেও ফুটবলাররা মোটেও বিচলিত নন। আমরা আমাদের চেষ্টা কোনো কমতি রাখবো না ইনশাল্লাহ। কাউকে না কাউকে লিড দিতে হবে। সেই ক্ষেত্রে আমি রেডি আছি টিটু ভাইয়ের দায়িত্বটা পালন করার জন্য, এবং আশা করব ছেলেরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেবে যে টিটু ভাইকে কিছু দেওয়া যায় কিনা। ম্যাচের আগের দিন ফাহমিদুল ইসলাম দলে যোগ দেয় সন্ধ্যায় মোরসালিন জায়ানদের সঙ্গে তাকে না দেখার সম্ভাবনাই বেশি। এদিকে এই ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেল। শরীফ রওশন, এখন।